শাক ভাজা করতে গেলে প্রথমে লঙ্কা ছিঁড়ে, কালো জিরে দিয়ে, পেঁয়াজ কলি দিয়ে নেড়ে চেড়ে নুন দিয়ে চাপা দিয়ে দেবো। তারপরে এই শাকটা একটু নেড়ে চেড়ে চাপা দিয়ে দেবো। ফের তোমরা এই শাকটাকে কী শাক বলো জানি না, আমরা বলি বেতো শাক। কারা কারা বেতো শাক খেয়েছো আর এই শাকটাকে তোমরা কী নামে ডাকো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। শাকটা একটু উল্টো পাল্টে দেবো। পেঁয়াজ কলি ও শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে নেড়ে চেড়ে একটু নুন ছড়িয়ে চাপা দিয়ে দেবে। তারপরে দেখবে একদম কমে গেছে। তখন জল ছাড়লে ফাঁকা করে দিয়ে জলটা ফুটে ফুটে শেষ হয়ে গেলে তখন শাক ভাজাটা নেড়ে চেড়ে নামিয়ে নেবে। তারপর আমি পুঁটি মাছ ভাজাটা করে নিয়েছি। তোমরা এই মাছটাকে কী বলো, পুঁটি মাছ বলো না অন্য কিছু বলো। তারপর আদা রসুন পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভাজতে দিয়েছি। লাল করে ভেজে নেব। নিয়ে আদা রসুনটা দিয়ে দেবো। আদা কাঁচা লঙ্কা বাটাটা দেওয়া হয়নি, তাই দিয়ে দিলাম। রসুন আর পেঁয়াজটা দিয়ে ভাজছিলাম, তবে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে একটু চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে নাড়াচাড়া করে মশলা দেবো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে পরিমাণ মতন জল দিয়ে মাছ কটা বিছিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেবো। এইভাবে মাছের ঝাল করে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে। আর এটা তোমরা কী মাছ বলো জানি না, আমরা এখানে পুঁটি মাছ, চিংড়ি মাছ আর মৌরলা মাছটাকে কড়া করে ভেজে নেবো। এগুলো আমরা খাবো, তাই লাল লাল করে ভেজে তুলে নেব ভাজা খাবার জন্য। তারপরে ডিমের ঝালটা করে নেব। ডিমের ঝালের জন্য আদা রসুন পেঁয়াজ এবং লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে ডিমের ঝালটা করে নেব। দেখো ডিমটা ভেজে তুলে রেখেছিলাম, দিয়ে মশলা দিয়ে ফুটিয়ে নেব, নিয়ে নামিয়ে নেব। ব্যাস এইটুকুই, ডিমের ঝাল হয়ে গেল। আজকে রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না।